কে ভোট দিতে পারবেন আর কে পারবেন না এ নিয়ে এখনো ধোঁয়াশা। আর এই ইস্যুতে ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন কমিশনকে। রাজ্যের নানান জায়গায় নাম বাদ যাবার অভিযোগে ক্ষোভ বিক্ষোভ। এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। 28 ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল। এক একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানকার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম। অভিযোগ, মূল গ্রামের 3টি বুথ মিলিয়ে বাদ পড়েছে 491 জনের নাম। এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 2002 লিস্টে যেহেতু আমার বাবার নাম ছিল না, তাই আমার দাদুর নাম দিয়ে লিঙ্ক করিয়েছিলাম। আমার দাদুর নামের স্পেলিং মিস্টেক ছিল। আমার বাবার নাম শেখ ফজলুর রহমান আছে, এআই দেখানো হচ্ছে এ রহমান। আমার জন্ম সার্টিফিকেট থেকে এবং হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন অনার্স দিয়েছিলাম, তারপর আমার নাম ডিলিট হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাটের বড় গোবরা। অভিযোগ, এখানকার 3 নম্বর বুথের 255 জনের নাম ডিলিট হয়ে গেছে। এতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। 255 জনে এখানকার বৈধ নাগরিক, এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি করে তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী। উত্তর 24 পরগনার বারাসাত, এখানে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন বহু শিক্ষক। অভিযোগের মধ্যে শতাধিক শিক্ষক এখনো বিচারাধীন। আমি 1999 সালে এসএসসি দিয়ে চাকরি পেয়েছি। আমার নাম 2002-এর ভোটার লিস্টে আছে। এডুকেশনে পাঠিয়েছে, আমরা সব ডকুমেন্টস জমা দিয়েছি। জমা দেওয়া সত্ত্বেও এখনও কোনো কিছু ফয়সালা হয়নি। কিন্তু আমাদের এদিকে নির্বাচনের দায়িত্ব দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারের দায়িত্বের চিঠি চলে এসেছে। অ্যাডজুডিকেশনে আমি ছিলাম, তা সত্ত্বেও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এবছর বিধানসভাতে নিয়োগপত্র দেওয়া হয়েছে। আজ ফার্স্ট ট্রেনিং ছিল না। আমার মতো এরকম বহু শিক্ষক 6-2-1-এর ওপর ছিল, আমাদের বারাসাতের মধ্যে ট্রেনিং ছিল, কিন্তু তারা অ্যাডজুডিকেশন বিচারাধীন। আসলে আমরা নিজেরাই তো এখন প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছি যে আমরা ভোট দিতে পারবো কি না। এইসব শিক্ষক প্রিসাইডিং অফিসাররা শুক্রবার জেলা শাসকের দপ্তরে যান, দাবি জানান বিচারাধীনের তালিকা থেকে তাদের নাম ভোটার লিস্টে তোলা হোক। নিউজ 18 বাংলা।